السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى في آية أخرى: قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে হায়াতে তয়্যিবা দান করে সুস্থ রেখে আজকে পবিত্র দিন, পবিত্র জুমার দিন, জুমার নামাজ কাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার বসার এবং পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম বাইতুল্লাহ শরীফের মর্যাদা, ইতিহাস এবং তার অস্তিত্ব সম্পর্কে। এই যে বাইতুল্লাহর মাটি, এটাই হচ্ছে পৃথিবীর জমিনের সর্বপ্রথম মাটি।
সেখান থেকেই সেখান থেকেই সম্প্রসারিত করে বর্তমান এই পৃথিবীর মাটি এই স্থলভাগের অস্তিত্ব লাভ করেছে। আর সেই মাটি থেকে আল্লাহ আমাদের মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং বাইতুল্লাহ হচ্ছে মূল মাটি, আর আমরা মাটির তৈরি, আমরা হচ্ছে সেই বাইতুল্লাহর মূলে, আমরা সেই অস্তিত্বের মুহতারাম হাজিরিন। এই বাইতুল্লাহ প্রথম মাটি এবং প্রথম ঘর। এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সূরা আলে ইমরানে বলেছেন 96 নম্বর আয়াতে, ইন্না আউওয়ালা বাইতিন বুনিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন বুনিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটাই হচ্ছে প্রথম ঘর, যে বাইতুল্লাহর ঘর। আর সেটা মক্কা নামক মক্কার মধ্যে অবস্থিত রয়েছে। এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং রহমত বরকতের কেন্দ্রবিন্দু। এটাই পৃথিবীর প্রথম ঘর, যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর সর্বপ্রথম তৈরিকৃত ঘর হচ্ছে এই বাইতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ, এই কাবাঘর, এই কাবাতুল্লাহ বহুত ইতিহাস ঐতিহ্য রয়েছে। মুহতারাম হাজিরিন, আর এই কাবা হচ্ছে মুসলিম বিশ্বের কিবলা। পৃথিবীর মুসলিম যেখানেই থাকুক না কেন, সেটা আরবে থাকুক, আজমে থাকুক, ইউরোপে থাকুক, আমেরিকা থাকুক, এশিয়ায় থাকুক, রাশিয়ায় থাকুক, অস্ট্রেলিয়াতে থাকুক, যেখানেই থাকুক না কেন, পৃথিবীর মানুষগুলো সেই কাবার দিকে ফিরাই নামাজ আদায় করে থাকে। এই কাবার দিকে ফিরে নামাজ আদায় করা প্রতিটি মুমিনের জন্য ফরজ, প্রতিটি মুসলমানের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, অতীতের যত নবী এবং রাসূল আগমন করেছিল, তাদের কিবলা এই বাইতুল্লাহ ছিল না। তাদের কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস, সেই বর্তমান জেরুজালেম, সেই ফিলিস্তিন, সেই বাইতুল মুকাদ্দাস ছিল পূর্ববর্তী সমস্ত নবী এবং রাসূলদের কিবলা। মুহতারাম হাজিরিন, আমাদের কিবলা হয়েছে এই বাইতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, তখন তিনি এই দুই কিবলাকে সামনে রেখে নামাজ আদায় করতেন। যখন তিনি মক্কাতে ছিলেন, তখন দুই কিবলাকে সামনে রেখে, অর্থাৎ মক্কার এই কাবার এক পাশে এমনভাবে দাঁড়াতেন যে নিজের সামনে বাইতুল্লাহ এবং তার বহু দূরের সামনে হচ্ছে তার মসজিদের সেই বাইতুল মুকাদ্দাস, তথা দুই কিবলাকে সামনে রেখে রাসূল নামাজ আদায় করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই মক্কার কাফেররা নির্যাতন করে, অত্যাচার করে বাধ্য করেছে মদিনায় হিজরত করতে, আল্লাহর নির্দেশে আল্লাহর হাবিব সেই বাইতুল্লাহ থেকে সেই নিজের মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখন তো বাইতুল্লাহ হচ্ছে সেদিকে আর বাইতুল মুকাদ্দাস হচ্ছে অন্যদিকে, দুই প্রান্তে আমি কিভাবে দুইটাকে সামনে রেখে নামাজ আদায় করব। তখনও এই বাইতুল্লাহ কিবলার কোনো বিধান নাযিল করা হয়নি। এই জন্য পূর্ববর্তী যেই হুকুম ছিল ইব্রাহিমী ধর্মের, যে বাইতুল্লাহ অর্থাৎ কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালে তিনি সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সেদিকে ফিরে তিনি নামাজ আদায় করছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রায় 16 মাস, 1 বছর 4 মাস, প্রায় 16 মাস পর্যন্ত তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। কিন্তু তিনি মনে মনে চাইতেন, আকাশের দিকে তাকাতেন, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে, আল্লাহর এই ঘরটাকে আমাদের কিবলা বানাতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন আর মনে মনে চাইতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই যে মনের মানসা, মনের যে তামান্না, মনের যে চাহাত, মনের যে আকাঙ্ক্ষা, আল্লাহ কি জানেন না?
আল্লাহ অবশ্যই জানেন আল্লাহ রাব্বুল আলামিন 16 মাস পরে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস থেকে এই বাইতুল্লাহর দিকে কিবলাকে পরিবর্তন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। 2 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন قد نرى تقلب وجهك في السماء قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই আমি তোমাকে দেখছি, তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ, তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ, আমি তো লক্ষ্য করলাম, আমি তো দেখলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী আমি আপনাকে সেই দিকেই ঘুরিয়ে দিচ্ছি যেদিকে আপনি খুশি হন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দিচ্ছি, আপনাকে ঘুরিয়ে দিচ্ছি তারদাহা, যে কিবলাতে আপনি যদি খুশি হয়ে যাবেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি ঘুরিয়ে নেন আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে। ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই অবস্থান করো না কেন, তোমরা নামাজ পড়ার সময় তোমরা সেই মসজিদে হারামের দিকে বাইতুল্লাহর দিকে মুখ করেই তোমরা নামাজ আদায় করো। মুহতারাম হাজিরিন, এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মসজিদ আকসা, ফিলিস্তিনের সেই মসজিদ আকসা থেকে বাইতুল্লাহর দিকে কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কিবলাটা কোথায় পরিবর্তন হয়েছিল? আসরের নামাজের সময় পরিবর্তন হয়েছিল। আপনারা অনেকেই জানেন বা দেখেছেন, যারা হজ করেছেন তারা জানে একটা মসজিদ আছে মসজিদুল কিবলাতাইন। মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, অর্থাৎ সেই মসজিদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন। আসরের নামাজ 2 রাকাত নামাজ আদায় করেছেন মসজিদুল আকসার দিকে। সাথে সাথে যখন আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় তিনি ঘুরে গিয়ে সেই বাইতুল্লাহর দিকে তিনি ফিরে গিয়েছিলেন। অর্থাৎ সেই নামাজটা 2 কিবলার নামাজ হয়েছিল। যেহেতু ওই মসজিদে অবস্থানকালে নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন হয়েছে, এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন। মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ হচ্ছে আমাদের কিবলা। এই বাইতুল্লাহ হচ্ছে আমাদের কিবলা। পৃথিবীর যেখানেই মানুষ থাকে না কেন সেদিকেই ফিরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই কিবলা মুসলমানের জন্য আত্মতৃপ্তির। এই কিবলা, এই বাইতুল্লাহ মুসলমানের জন্য চোখের শীতলতা। আল্লাহ তাআলা যেন ঘোষণা করছেন দুনিয়ার মানুষের কাছে, আল্লাহ তাআলা যেন বলছেন বান্দা দুনিয়াতে আমাকে দেখতে পাবে না, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে দেখতে পাবে না, মরার পরে বান্দা আমাকে দেখতে পাবে। দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে দেখার জন্য আমাদের যেই চোখ দরকার, যেই পাওয়ার দরকার, যেই চোখ পাওয়ারওয়ালা লেন্স দরকার, আমাদের সেই পাওয়ারওয়ালা চোখ, পাওয়ারওয়ালা লেন্স আমাদের মধ্যে নাই। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই তাহলে আমাদেরকে পাওয়ারওয়ালা লেন্স, পাওয়ারওয়ালা চোখ অর্জন করতে হবে। আর সেটাই হচ্ছে আমাদের নেক আমল। আমরা যদি নেক আমল করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, আর যদি নেক আমল না করি জান্নাতে যেতে পারবো না। আমরা যদি নেক আমল করি তাহলে আমরা জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সেখানে দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তার নেক বান্দাদের জন্য এই কাবাকে, এই বাইতুল্লাহকে আয়না স্বরূপ বানিয়েছেন। যেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তোমরা এই বাইতুল্লাহর দিকে তাকাও, মনের তৃপ্তি নাও, মনের আনন্দ নাও, মনের মধ্যে সুখ নাও। যতই তাকিয়ে থাকবে ততই মনের মধ্যে আনন্দ সুখ উপভোগ করবে। বাইতুল্লাহর চতুর্দিকে যেন অজস্র অগণিত রহমত এবং বরকত প্রতিনিয়ত নাযিল হয়। যেমন মৌচাকের চতুর্পাশে মৌমাছিরা যেন চতুর্দিকে ঘুরতে থাকে আর গুনগুন করে আওয়াজ করতে থাকে, ঠিক তদ্রূপভাবে বাইতুল্লাহর চতুর্পাশে আল্লাহ তাআলার নেক বান্দারা চতুর্দিকে ঘুরতে থাকে, তোয়াফ করতে থাকে আর জিকির করতে থাকে, দোয়া তাসবিহ
পাঠ করতে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের বড়াই বড়াতে তাকবীর পাঠ করতে থাকে আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাদিসে পাকের মধ্যে আছে প্রত্যেক দিন এই বাইতুল্লাহর উপরে 120টি রহমত নাজিল হয়। যারা এই কাবাকে বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করতে থাকে ওই তওয়াফকারীদের জন্য 60টা রহমত নির্ধারণ করা হয়েছে। যারা এই বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করে তাদের জন্য 40টা রহমত, আর যারা কেবল বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তাদের জন্য 20টা রহমত রয়েছে। এই বাইতুল্লাহ হচ্ছে মুমিনদের জন্য একটা আত্মতৃপ্তির। যারা বাইতুল্লাহতে যায় এই হজের উসিলায় আল্লাহর নেককার বান্দা বান্দিরা যখন এই বাইতুল্লাহর সামনে যায়, এই বাইতুল্লাহর দিকে তাকায়, তখন তাদের মনের মধ্যে একটা আনন্দ, একটা তৃপ্তি, তাদের মধ্যে একটা সুখ অনুভূত হয়। মুহতারাম হাজিরিন, এটা মুমিনের জন্য, আল্লাহর নেককার বান্দাদের জন্য একটা আত্মতৃপ্তি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে দুনিয়ার মানুষের জন্য একটা আয়না স্বরূপ বানিয়েছেন। যতই তাকিয়ে থাকবে ততই সুখ লাভ করবে, যতই দেখবে ততই আনন্দ উপভোগ করবে, হৃদয়ের মধ্যে সিনার মধ্যে জড়িয়ে রাখবে, চুমু খাবে, যেন তাদের মধ্যে একটা আনন্দ তৃপ্তি উপভোগ করছে। মুহতারাম হাজিরিন, এটাই ছিল সেই বাইতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহর বহু ইতিহাস ঐতিহ্য রয়েছে। এই বাইতুল্লাহ বহুবার নির্মাণ করা হয়েছে, বহুবার এই বাইতুল্লাহ ধ্বংস হয়ে গিয়েছিল। বহু ইতিহাসে বহু মানুষ এই বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছিল, কিন্তু কেউ ধ্বংস করতে পারেনি। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম এই বাইতুল্লাহ, যদিও তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার প্রায় 2000 বছর পূর্বে এই বাইতুল্লাহকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পানির মধ্যে ভাসমান করে রেখেছিলেন। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এটাই প্রথম ঘর যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। ইতিপূর্বে দুনিয়ায় আর কোনো ঘর তৈরি হয় নাই, এটাই হচ্ছে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী, যে এটাই হচ্ছে প্রথম ঘর যে মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে বিশ্বজগৎ মানুষের জন্য, বিশ্ব জগতের জন্য এটাই হচ্ছে বরকত এবং হেদায়েতের কেন্দ্রবিন্দুর স্থান। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম ঘর বাইতুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন, অর্থাৎ তৈরি করেছেন। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকা অবস্থায় এই ভার একদম মহাপ্লাবনে, আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মানুষ আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা এই পুরা পৃথিবীতে এক বিশাল এক মহাপ্লাবন দিয়েছিলেন। গোটা পৃথিবীতে এই মহাপ্লাবনে এই বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গিয়েছিল, তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বাবা এবং পিতা, অর্থাৎ সন্তান, পিতা এবং সন্তান দুজনে মিলে আল্লাহর নির্দেশে সেই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করেছিলেন। অতঃপর ইতিহাসের পাতায় পাওয়া যায় কবিলা জুরহাম গোত্রের লোকেরা তারা এটাকে আবার পুনরায় নির্মাণ করেছিল। অতঃপর আমালিকা সম্প্রদায়ের লোকেরা আবার এটা ভেঙে পুনরায় নির্মাণ করেছিল। অতঃপর আবার কুরাইশ গোত্রের লোকেরাও এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছিল। যদি ইতিহাসের কিতাবে পাওয়া যায় কুরাইশরা যখন নির্মাণ করেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল অল্প, ওই সময় তিনি যুবক ছিলেন। ওই সময় আরবের মধ্যে, মক্কার মধ্যে প্রচণ্ড রকমের বন্যা হয়, এত প্রবল বন্যা হয়। এই বন্যার কারণে এই বাইতুল্লাহর ঘরটাকে বিধ্বস্ত হয়ে যায়, যদিও পুরোপুরি ভেঙে যায় না, বিধ্বস্ত হয়ে যায়, অবকাঠামো নষ্ট হয়। নষ্ট হওয়ার পরে যখন এই বন্যা চলে যায় তখন কুরাইশ গোত্রের লোকেরা চিন্তা করলো আমরা এই আল্লাহর ঘর, এই মর্যাদাপূর্ণ ঘর, আমরা এটাকে নির্মাণ করব, আবার পুনরায় নির্মাণ করব। তখন কুরাইশ গোত্রের লোকেরা সিদ্ধান্ত নিল আমরা আমাদের কেবলমাত্র হালাল উপার্জন দিয়ে, একমাত্র শতভাগ হালাল উপার্জন দিয়ে এই বাইতুল্লাহকে আমরা নির্মাণ করব। তখন কুরাইশ গোত্রের লোকেরা সকলের হালাল ইনকামগুলো একত্র করতে করতে এই পরিমাণ টাকা হলো, যেই পরিমাণ সম্পদ হলো, ওই পরিমাণ সম্পদ দিয়ে পুরো বাইতুল্লাহকে নির্মাণ করা সম্ভব হয় নাই।
এই জন্য তারা পরামর্শ করে সিদ্ধান্ত করলো যে আমরা পুরা বাইতুল্লাহ নির্মাণ করব না, বাইতুল্লাহর আংশিক জায়গাকে বাকি রেখে তারপরে বাকিটুকুর মধ্যে আমরা ঘরকে নির্মাণ করব। মুহতারাম হাজিরিন, আমরা এখনো যারা দেখি যে বাইতুল্লাহর পাশে এক পাশে অল্প কোমর পর্যন্ত একটা ওয়াল দেওয়া রয়েছে, এটাকে হাতিমে কাবা বলে। এই জায়গাটার নাম হাতিমে কাবা। এটাও কাবার অংশ ছিল, এটাও কাবার অংশ ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, এই অংশটাও কাবার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, অতঃপর এই কুরাইশ গোত্রের লোকেরা তাদের হালাল টাকা দিয়ে এই বাইতুল্লাহকে পুনরায় আবার নির্মাণ করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমরা জানি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় মক্কার জাহিলি যুগের লোকেরাও তারা এই কাবাঘর আল্লাহর ঘরকে নির্মাণ করতে গিয়েও তারা হালাল উপার্জনে নির্মাণ করার চেষ্টা করেছিল। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা বহু ক্ষেত্রে মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে হালাল উপার্জনের বা হালাল টাকার ফিকির করি না, হালাল টাকার ফিকির করি না। আমরা হালাল টাকা দিয়ে মসজিদ পরিচালনা করা বা মসজিদ নির্মাণ করার চেষ্টা করব। যারা মসজিদে দান করব, আমাদের হালাল টাকাগুলোই দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হারাম টাকাগুলো মসজিদে দেওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ, যাতে আল্লাহ তাআলা আমার ওই হালাল টাকার জন্য মসজিদ এবং সেটাকে আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আমরা হালাল টাকা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কুরাইশ গোত্রের লোকেরা যখন এই বাইতুল্লাহকে নির্মাণ করলো, নির্মাণ করার শেষ হওয়ার পরে এমন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এমন একটা ঝগড়া তৈরি হয়েছিল, এমনকি মক্কার এক অপর গোত্রের সাথে যুদ্ধের মুখোমুখি পর্যন্ত তারা হয়েছিল। কারণ কি ছিল? কারণ ছিল এমন যে বাইতুল্লাহ নির্মাণ করার পরে বাইতুল্লাহর যে হজরে আসওয়াদ কালো পাথর, এই পাথর যখন স্থাপন করার সময় হয়, তখন মক্কার প্রত্যেক গোত্রই এই চিন্তা করলো যে আমরা আমাদের গোত্রের লোকেরা এই হজরে আসওয়াদ স্থাপন করব। প্রত্যেক গোত্রই ভাবত যে এটাকে স্থাপন করা আমাদের গোত্রের জন্য সৌভাগ্যের বিষয়। এই জন্য প্রত্যেক গোত্রই চাইতো আমরা স্থাপন করব, অন্য গোত্ররা চাইতো আমরা স্থাপন করব, অন্য আরেক গোত্র চাইতো আমরা স্থাপন করব। প্রত্যেক গোত্রই আলাদা আলাদাভাবে তারা একে অপরের সাথে ফাইট করার চিন্তা ভাবনা করলো, যে যারা ফাইট করে জিততে পারে তারাই এই হজরে আসওয়াদ স্থাপন করতে পারবে। মুহতারাম হাজিরিন, তারা যখন এরকম যুদ্ধের মুখোমুখি হয়ে গেল, তখন চৌকুশ দূরদর্শী সম্পন্ন কিছু লোক তারা পরামর্শ বসলো যে এভাবে যদি একে অপরের এরকম যুদ্ধে জড়ায় যায় তাহলে তো বহু রক্তপাতের ঘটনা ঘটবে। তখন তারা পরামর্শ করলো এবং সিদ্ধান্ত নিল, আগামীকাল সকালে এই বাইতুল্লাহর মধ্যে যেই ব্যক্তিটি সর্বপ্রথম বাইতুল্লাহতে আসবে, তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত অকপটে মেনে নিব। প্রত্যেক ব্যক্তি বলল, ঠিক আছে, আমরা এই সিদ্ধান্তের মধ্যে অটল রয়েছি, আমরা সিদ্ধান্ত মেনে নিলাম। কিন্তু পরের দিন সকালে সকল মানুষ যখন আস্তে আস্তে আসলো, আয়েশা দেখলো আল্লাহর কি কুদরত, সেই দিন সকালে সর্বপ্রথম এই বাইতুল্লাহতে আগমন করেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখনও নবুয়ত পাননি, মাত্র যুবক ছিলেন, নবুয়ত পাননি। তখন সকলেই এক বাক্যে স্বীকার করে নিল যে তিনি হচ্ছেন সাদিক, সত্যবাদী, তিনি ছিলেন আল আমিন, তিনি বিশ্বস্ত। সুতরাং তিনি যেই সিদ্ধান্ত দিবেন সেটাকে আমরা অকপটে মেনে নিব ইনশাআল্লাহ। যখন তারা বলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই রায় দিল, তখন তিনি এত একটা বুদ্ধিমত্তার সাথে, চৌকস দূরদর্শিতার সাথে তিনি যেই বিষয়টাকে সমাধান করলেন, পৃথিবীর ইতিহাসে যেটা আজও অম্লান হয়ে আছে। তিনি কি করলেন? সকল গোত্রের লোকেদের উদ্দেশ্যে বললেন যে প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি পাঠান, প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি আসো। তখন সকল গোত্র থেকে একজন করে প্রতিনিধি আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর বা রুমালটাকে তিনি খুলে তিনি জমিনের মধ্যে বিছায়া দিলেন এবং হজরে আসওয়াদ পাথরটাকে নিজ হাতে সেই রুমালের মধ্যে রাখলেন এবং বললেন, সমস্ত গোত্রের যে একজন প্রতিনিধি তারা এই রুমালের চতুর্পাশে এই রুমালের চতুর্পাশে ধরো, প্রত্যেকেই এই রুমালের মধ্যে চতুর্দিকে ধরে এটাকে যেখানে স্থাপন করা হবে সেখানে নিয়ে যাওয়া হলো এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে সেটাকে ধরে স্থাপন করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সকলেই খুশি হয়ে গেল, এত সুন্দর
মেনটেন, যে বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার সাথে এই কাজটা সম্পন্ন করেছেন, সমস্ত পুত্র খুশি হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে লাগলো। মুহতারাম হাজিরিন, এই কুরাইশরা এইভাবে বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছিল। মুহতারাম হাজিরিন, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, তার পূর্বে একদিন তিনি তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছিলেন যে এই যে বর্তমান যে বাইতুল্লাহর যে আকার আকৃতি অবকাঠামো বা নির্মাণ শৈলী, এটাকে চেঞ্জ করে যদি ইব্রাহিমী অবকাঠামোতে রূপ দেওয়া যেত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জায়গাটাকে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, কিন্তু কুরাইশরা অর্থের অভাবে, তাদের হালাল অর্থের অভাবে তারা অর্ধেক নির্মাণ করেছিল, বাকি অর্ধেকটা রেখে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইতেন যে আমি এটাকে পুরা নির্মাণ করতে চাইতাম, কিন্তু চাই নাই বা এখন আমি করতেছি না, এজন্য কারণ বহু নব মুসলমান আছে, যদি এটাকে আমি ভেঙে আবার পুনর্নির্মাণ করতে যায়, বহু নব মুসলমান আছে, তারা বলবে যে আল্লাহর ঘর তারা ভেঙে ফেলেছে, তাদের মধ্যে এরকম বিভ্রান্তি তৈরি হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেন নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন এই আরবের এই মক্কার শাসনকর্তা নিযুক্ত হন, ওই সময় তিনি এই কাবাকে ভেঙে আবার সেই ইব্রাহিমী অবকাঠামোতে, সেই নির্মাণ শৈলীতে আবার পুনরায় নির্মাণ করেছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, কিছুদিন পরে যখন হাজ্জাজ বিন ইউসুফ সে মক্কায় আক্রমণ করে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করে দিয়ে এই বাইতুল্লাহকে আবার ভেঙে আবার সেই কুরাইশদের যে শৈলী ছিল, যে অবকাঠামো নির্মাণ ছিল, অতটুকুই নির্মাণ করলো, বাকিটুকুকে আবার সেই স্বস্থানে, যেটা বর্তমান হাতিমে কাবা, যেটা কাবার পাশে শুধু অল্প ওয়াল দিয়ে বেষ্টনী দিয়ে আছে, যেটা হচ্ছে হাতিমে কাবা, এই অংশটুকু ওইভাবে রেখে বাকিটুকু কাবাতে নির্মাণ করেছিল। মুহতারাম হাজিরিন, হাজ্জাজ বিন ইউসুফ এই কাজ করার পরে কিছুদিন পরে যখন আরেকজন শাসক আসলো, উমর ইবনে আব্দুল আজিজ ছিল মূলত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতি তথা আসেম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম ছিল আসেম। এই আসেমের ঘরের সন্তান উমর ইবনে আব্দুল আজিজ, তিনি আবার এটাকে চাইতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন আমি সেইভাবে আবার করব। কিন্তু তৎকালীন মদিনার সর্বশ্রেষ্ঠ আলেম ওই সময় ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, এইভাবে যদি প্রত্যেক শাসক এসে বাইতুল্লাহকে ভাঙে আবার নির্মাণ করে, আবার আরেক শাসক এসে ভাঙে আবার নির্মাণ করে, তাহলে বাদশাদের হাতে, রাজাদের হাতে, এইভাবে শাসকদের হাতের খেলনার পুতুল হয়ে যাবে বাইতুল্লাহ। সুতরাং যেখানে এইভাবে আছে বাইতুল্লাহ, সেটাকে আর ভাঙা জায়েজ হবে না। সুতরাং যেভাবে আছে এভাবে থাকবে, যদি আবার ভাঙা হয় তাহলে তাদের হাতের খেলনার পুতুলে পরিণত হয়ে যাবে। যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করলেন, তখন আরবের মানুষ এটাকে স্বীকৃতি দিল এবং তৎকালীন জমানার সমস্ত ওলামায়ে কেরাম এটার উপরে এক বাক্যে তারা ঐক্যমত পোষণ করলো এবং এটাকে মেনে নিল। তখন থেকে এই বাইতুল্লাহকে আর পুনর্নির্মাণ করা হয় না, বরং কখনো কখনো যদি সংস্কারের প্রয়োজন হয়, কোথাও একটু ভেঙে গেছে, ফেটে গেছে, তাহলে রং করা, বসা মাজা করা, শুধু কোনো প্রয়োজন হলে সেটাকে সংস্কার করা হয়, ভেঙে পুনর্নির্মাণ করা হয় না। মুহতারাম হাজিরিন, এটাই হচ্ছে আমাদের সেই বাইতুল্লাহ। বর্তমান যে বাইতুল্লাহ, সেটা হাজ্জাজ বিন ইউসুফের গড়া, সেটা ছিল সেই কুরাইশদের হালাল পয়সায় যে অবকাঠামো নির্মাণ শৈলী, সেটাই হচ্ছে বর্তমান সেই নির্মাণ শৈলী। মুহতারাম হাজিরিন, এই কাবা বাইতুল্লাহ হচ্ছে আমাদের প্রথম ঘর। এই কাবা বাইতুল্লাহ হচ্ছে আমাদের প্রথম ঘর এবং প্রথম মাটি, এবং এটাই হচ্ছে আমাদের কিবলা, এবং এটাই হচ্ছে হেদায়েত এবং বরকতের জন্য কেন্দ্রবিন্দু। মুহতারাম হাজিরিন, আর এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী স্থান। এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী স্থান, আর এটাই হচ্ছে মুসলমানদের জন্য রাজধানী। এটা হচ্ছে মুসলমানদের জন্য রাজধানী, বলতে গেলে এটাই রাজধানী। কারণ কোনো দেশ যদি দখল করতে হয়, তাহলে ওই দেশের ভিন্ন এলাকা দখল করলে পুরো দেশ দখল হয় না, বরং রাজধানী আগে দখল করতে হয়। রাজধানী দখল করলেই বলা যায় যে দেশটাকে দখল করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। এমনকি ভবিষ্যতে কিয়ামতের পূর্বে
প্রচন্ড শক্তিধর যে এক জালেম দুনিয়াতে আগমন করবে দাজ্জাল। এই দাজ্জাল এই বাইতুল্লাহতে প্রবেশ করতে পারবে না, মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না এই দাজ্জাল। মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছিলেন, জন্মের কিছুকাল আগে 2 থেকে 3 মাস আগে ইতিহাসের কিতাবে পাওয়া যায় মুহররম মাসে সংঘটিত হয়েছিল সেই ঐতিহাসিক ঘটনা। আর রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। কি ঘটনা ঘটেছিল সেই মুহররম মাসে রাসূলের জন্মের 2 মাস আগে? ঘটনা এমন ঘটেছিল, ইয়েমেনের বাদশা, তৎকালীন ইয়েমেনের বাদশা আব্রাহা, সেই জালেম আব্রাহা, সে ছিল মূর্তি পূজক মুশরিক। সে চেয়েছিল যে আরবের সেই মক্কার বাইতুল্লাহকে ভেঙে সে তার ইয়েমেনের রাজধানী সানায় সে একটা গির্জা নির্মাণ করবে। এই বাইতুল্লাহকে ভেঙে দিয়ে সে তার দেশের সানা রাজধানীতে সে একটা গির্জা নির্মাণ করবে, যাতে গোটা পৃথিবীর মানুষ এই বাইতুল্লাহতে না গিয়ে সেই তার ইয়েমেনে সানায় সেই গির্জার মধ্যে সকলে গিয়ে হজ করে, বলে নাউজুবিল্লাহ। সে সানায় একটা গির্জা নির্মাণ করলো, যে গির্জার নাম ছিল কুলাইস। সেই কুলাইস নামক গির্জা সে নির্মাণ করলো এবং সে ঘোষণা দিল সেই বাইতুল্লাহ থাকবে না, সকলে এখানে এসে হজ করতে হবে। কিন্তু আরবের মানুষগুলো তারা এটা স্বীকার করলো না এবং মানল না। এমনকি তারা সেই ইয়েমেনের বাদশা আব্রাহাকে তিরস্কার করলো এবং সেই গির্জার ব্যাপারে খুব সমালোচনা করলো। এ থেকে সেই ইয়েমেনের বাদশা আব্রাহা সে খুব ক্ষেপে গেল এবং সে চাইলো আমি এই কাবাকে ধ্বংস করে দিব, বলে নাউজুবিল্লাহ। সে বিশাল সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হলো এবং সাথে ছিল তার বিশাল এক হাতি বাহিনী। এই যে হাতি বাহিনী, এই হস্তি বাহিনী নিয়ে সে এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সে আক্রমণ করলো। সে আসলো, দেখেন আল্লাহর কি কুদরত। এই বাইতুল্লাহ আসার প্রায় 3 কিলোমিটার দূরে, যখন সে বাইতুল্লাহর এরিয়াতেই প্রবেশ করতে পারে নাই, 3 কিলোমিটার দূরে সে অবস্থান করেছিল। সেখানে সে অবস্থান করছে যে এখান থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে হামলা করে সে বাইতুল্লাহকে ধ্বংস করে দিবেন। ওই সময় অবস্থান করে সে আশেপাশে ভেড়া বকরিগুলো, দুম্বাগুলো এরকম জায়গায় জায়গায় থেকে এরকম উটগুলো আত্মসাৎ করে নিত তাদের খাবারের জন্য। মুহতারাম হাজিরিন, কি চমৎকার এক উত্তর। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা ছিল আব্দুল মুত্তালিব, তার কিছু উট এই ইয়েমেনের বাদশা সে তার লোকেরা, তার সেনাবাহিনীরা তার উটকে এরকম নিয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দাদা আব্দুল মুত্তালিব তিনি গেলেন উট আনার জন্য। তখন ইয়েমেনের বাদশা নাজ্জাশী বলল, এই ইয়েমেনের বাদশা আব্রাহা বলল যে তোমাদের বাইতুল্লাহকে ধ্বংস করতে আসলাম, তোমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখি না, তোমাদের কোনো ভয় দেখি না, অথচ তোমাদের সামান্য মূল্যের উট ছিনতাই করলাম, তোমরা উট নিতে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, এই উটের মালিক আমি, সুতরাং আমার মালিকানা সম্পদ, আমি এটাকে ফিরিয়ে নিতে আসছি। এই বাইতুল্লাহর মালিক আমি না, এই বাইতুল্লাহর মালিক যিনি, তিনি সেই বাইতুল্লাহকে রক্ষা করেন, বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেখান থেকে যখন প্রস্তুতি নিয়ে যখন হামলা করার জন্য আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন এক আযাব পাঠাইলেন, তাদেরকে সেখানেই নাস্তানাবুদ করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, সেই ঘটনাগুলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। আমরা অনেকেই নামাজের মধ্যে পড়ি সেই সূরাটা, সূরা ফিল, আলাম তারা সূরা আমরা পারি না। এই আলাম তারা সূরার মধ্যে আল্লাহ তাআলা সেই পূর্ণ ঘটনাটা সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। আল্লাহ কি বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিলুন শব্দের অর্থ হচ্ছে হাতি। ফিলুন অর্থ হাতি। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন না যে আপনার প্রতিপালক আসহাবে ফিল সেই হস্তি বাহিনী, হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছিল, অর্থাৎ তাদের সাথে কেমন আচরণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন আল্লাহ কি তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? বাইতুল্লাহর উপরে হামলা করার যে ষড়যন্ত্র, বাইতুল্লাহকে যে ধ্বংস করার ষড়যন্ত্র, আল্লাহ তাআলা কি তাদের এই ষড়যন্ত্র কি শেষ করে দেয় নাই? আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখিকে প্রেরণ করেছেন। তায়রান আবাবিল, আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, দলবদ্ধভাবে, অর্থাৎ এমন পাখি পাঠিয়ে
পাঠিয়েছেন দলবদ্ধভাবে, ঝাঁকে ঝাঁকে পাখি, ক্ষুদ্র পাখি আল্লাহ প্রেরণ করেছেন। তারমিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা এই হাতি বাহিনীর উপরে এরকম পাথর, অর্থাৎ টনটনে মাটির পাথর, অর্থাৎ যেটাকে টনটনে মাটির পাথর, শুকনা পাথর। সিজ্জিলুন শব্দের অর্থ হচ্ছে সহজভাবে বললে ইটের পাথর। কোনো একটা মাটি যখন কাদা মাটি মতা হয়, মতার পরে সেটা গুল গুল করে সেটা আগুনের মধ্যে তাপ দিয়ে সেটা যখন ইটের মতন বানানো হয়, সেটাকে বলা হয় টনটনে মাটি, সিজ্জিল। আল্লাহ সেই টনটনে মাটির পাথর দিয়ে এই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। মুহতারাম হাজিরিন, যাকে যাকে পাখি, প্রত্যেকটা পাখির মুখে এক একটা পাখির মুখের মধ্যে একটি পাথর এবং দুই পায়ের মধ্যে দুইটি করে পাথর, তিনটি করে পাথর নিয়ে তার আগমন করত। এবং উপর থেকে পাখিটা যখন এই পাথরটা নিক্ষেপ করত, ইতিহাসের পাতায় ঐতিহাসিকগণ লেখেন, এক একটা পাথর উপর থেকে যখন পড়তো, যেই হাতির মাথার মধ্যে পড়তো বা মানুষের মাথার মধ্যে পড়তো, মাথার মধ্যে পড়ে ভিতর দিকে বৃত্ত হয়ে ছিঁড়ে ফিরে সেগুলো নিচ দিয়ে বেরিয়ে যেত। মুহতারাম হাজিরিন, এমনভাবে এক একটা হাতির উপরে যখন অগণিত পাথরগুলো এরকম পড়তো, তখন এই হাতিগুলো ছিঁড়ে ফিরে এমন অবস্থা হইতো যেটা আল্লাহ তাআলা এই আয়াতের শেষের মধ্যে বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। অতঃপর আল্লাহ তাআলা এই হাতি বাহিনীকে চর্বিত তৃণলতার মতন বানিয়ে দিয়েছেন। চর্বিত তৃণলতা কাকে বলে? মনে করেন একটা গরু, তাকে কিছু ঘাস দিলেন, সে অনেকক্ষণ যাবৎ এই ঘাসগুলো চাবাইতেছে, চাবাইতে 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 যখন এটাকে একদম নাস্তানাবুদ বানিয়ে ফেলছে, অতঃপর সে গিলল না, এটা জমিনের মধ্যে ফেললো, তাহলে বুঝেন সেই গাছগুলো আর আস্ত আছে না, এগুলো ফিনিশিং হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, মানে কাআসফিন মাকুল মানেই হচ্ছে তৃণলতা, চর্বিত তৃণলতা, যেগুলো চাবায়া চাবায়া নাস্তানাবুদ করা হয়। আল্লাহ তাআলা এই হাতি বাহিনীকে এরকম ভাবে, আবরাহার এই হাতি বাহিনীকে আল্লাহ তাআলা এরকম ভাবে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, ঐতিহাসিকগণ লিখেন, এই আবরাহা ইয়েমেনের বাদশাহ, সে এখানে আহত হয়েছিল, কিন্তু সে ইয়ামান পর্যন্ত পৌঁছে যেতে পারে নাই, রাস্তার মধ্যেই সে এরকম জাহান্নামে চলে গেছে। মুহতারাম হাজিরিন, এমনিভাবে আল্লাহ তাআলার ঘর এই বাইতুল্লাহর উপরে হামলা করার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে, বলেন ঠিক না ঠিক? যেই জায়গার মধ্যে এই আবরাহাকে ধ্বংস করা হয়েছিল, সেই জায়গাটা হচ্ছে মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী স্থান। যারা হজে গিয়েছেন, মিনা থেকে যখন মুজদালিফায় আপনারা অতিক্রম করেছেন, প্রায় এখানে মনে হয় সম্ভবত 9 কিলোমিটার, জানা নেই সঠিকটা। এই যে লম্বা একটা জায়গায় মধ্যবর্তী স্থানের একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে ওয়াদিয়ে মুহাসসার, সেই জায়গাটার নাম। সেই জায়গার মধ্যে হাতি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল। হাদিসে পাকের মধ্যে আসছে, একবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটি অতিক্রম করছিলেন, তখন সাহাবীদেরকে বললেন, এই জায়গা থেকে তোমরা তাড়াতাড়ি হেঁটে যাও, কারণ এই জায়গার মধ্যে আল্লাহর গজব পড়েছিল। সুতরাং যেখানে গজব পড়ে সেখানে বেশি সময় থাকতে হয় না, প্রয়োজনে যদি যেতে হয় তাহলে সেখানে দ্রুত অতিক্রম করতে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেছেন। মুহতারাম হাজিরিন, এই যে বাইতুল্লাহর ইতিহাস এবং ঐতিহ্য, গোটা বিশ্ব মুসলমানের জন্য এই বাইতুল্লাহ হচ্ছে আয়না স্বরূপ। মুমিন বান্দারা, আপনার নেককার বান্দারা হজে গিয়ে যতই তাকিয়ে থাকে, তাদের মনের মধ্যে ততই তৃপ্তি এবং আনন্দ এবং তাদের মধ্যে সুখ অনুভব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহকে সরাসরি স্বচক্ষে দেখার মতন তৌফিক দান করে। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত